হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার জীবনে ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন। তো সেই স্পেশাল দিনটা কি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে আমার সঙ্গে থাকবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আজকে কি স্পেশাল দিন। তো চলো, একদম সকাল থেকেই দিনটা শুরু করেছি। খুব সুন্দর একটা ছুটির দিন। ছুটিটা শুধুমাত্র আমার, ইন্দ্রনীলের নয়। ইন্দ্রনীলের অফিস আছে, তো ও কিন্তু সকালবেলা অফিসে চলে গেছে, আর ও চলে যাবার পরেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো, নিচে চলে এসেছি, একটু চা করে নেব। আর কাজের দিদিও চলে এসেছে, ও তার কাজ শুরু করে দিয়েছে। তো এই দেখো, চাটা করে নিয়েছি শুধুমাত্র আমার জন্য, কারণ ইন্দ্রনীল তো নেই, ও চলে গেছে অফিসে। তারপরে এই চাটা খেয়ে আমিও আমার কাজ স্টার্ট করে দিয়েছি, কারণ সকালবেলা একটু চা না খেলে তো আর কাজে এনার্জি লাগে না। তো সেই কারণে আগে চাটা খেয়ে নিয়েছি, তারপরে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি মেশিনে। আর বাবানও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, কারণ ওর তো এখনও ছুটি চলছে স্কুলের, সেটার জন্য ঘুম থেকে দেরিতে ওঠে। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে আমিও বিছানাটা গুটিয়ে নিচ্ছি, তার কারণ এরপরে একটু বেরোনোর আছে। তো হঠাৎ করেই দেখলাম যে আকাশটা মেঘলা করে আসছে, তো বৃষ্টি হয়তো হতে পারে, তাই একটু তাড়াতাড়ি কাজটা সেরার চেষ্টা করছি। এতক্ষণ বেশ ভালোই ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ করেই দেখলাম মেঘলা করে আসলো। তোমরা হয়তো খেয়াল করেছো, আমি চাদরটা গুজে দিচ্ছিলাম গদির তলায়, তো সেই সময় একটা কাগজ টপ করে নিচে পড়ে গেল। তো এটা দেখে আমারও মনে পড়ে গেল যে আগেকার দিনে সবাই কিন্তু এই তোশকের তলায়, গদির তলাতেই কিন্তু কাগজপত্র সবাই রাখতো। আমারও কিছু দরকারি কাগজপত্র এই গদির তলাতেই আমি রেখে দিই। আগেকার দিনে তো মানুষ টাকা পয়সাও রেখে দিত, আমরা তো এখন আর টাকা পয়সা এখানে রাখি না। সবাই তোমরা জানো যে টাকা পয়সা সবাই সবার ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দিয়ে আসে। তো একটু রেডি হয়ে গেছি, বেরোবো। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আর মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে। প্রচণ্ড গরম পড়েছে, একটু বৃষ্টি হলে ভালোই হয়। এই দেখো দেখো কি প্রচণ্ড মেঘ করেছে। যাই, কাজগুলো তাড়াতাড়ি সেরে আসি, নাহলে আবার বৃষ্টি নেমে যাবে। আমি বেরোনোর পরেই কিন্তু বৃষ্টি নেমেও গিয়েছিল। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। আর এবারে আমি তোমাদেরকে বলে দিই কেন আজকে আমার দিনটা স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি, মানে আমাদের অ্যানিভার্সারি। তো সেই কারণে আমরা তিনজনাই চলেছি একটু ডিনারে। আমি, বাবান, ইন্দ্রনীল তিনজনাই যাচ্ছি। তো এখন যাব হচ্ছে লেক টাউন। তো সেখানেই একটা রেস্টুরেন্টে আমরা যাব। আমি কোনোদিনও সেখানে যাইনি। ইন্দ্রনীল বলল চলো, জায়গাটা খুবই সুন্দর। তো যাই, তোমরাও চলো, দেখবে। আমরা দেখো প্রথমে ক্যাব বুক করলাম, তো ক্যাব বুক করে চলে এসেছি। একটু আগেই নামিয়ে দিয়েছে, তার কারণ একটু জ্যাম ছিল সিগনালে, তো সেই কারণে আমরা আগেই নেমে গেছি। সেখান থেকে একটুখানি হেঁটে আসতেই দেখো এই যে লেক টাউন মোড়, ক্লক টাওয়ার, তোমরা সকলেই চেনো, আমার আর কিছু বলার নেই এটা নিয়ে। আর এখানেই, এটা আমি আগে কখনো দেখিনি, এখন দেখলাম যে বেশ ছোট্ট একটা মাঠ মতো আছে। এখানেই শুনেছি মেসির একটা স্ট্যাচু ছিল, যেটা এখন আর নেই, সরিয়ে দেওয়া হয়েছে। তো সেখানেই বেশ ভালো লাগছিল, ওখানে দু একটা ছবি টবি তুললাম দুজনা মিলে। তারপরেই দেখো এই যে এখান দিয়ে শ্রীভূমির যে প্যান্ডেলে সেখানে যাওয়া যায়, এরকম একটা গেট এখনও রয়েছে। আর এই একদম মোড়ের মাথাতেই দেখো সিমলা বিরিয়ানি। তোমরা যারা কলকাতার বাসিন্দা আছো হয়তো তোমরা চেনো, বাট আমি দেখিনি কখনো, এই প্রথমবার এখানে এসেছি। বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা, এবং রেস্টুরেন্টটাও খুব সুন্দর, খাবার দাবার তো অতুলনীয়। তো ভেতরে ঢুকতেই একটা টেবিলে আমাদেরকে বসানো হলো। তো বসে এবারে মেনু কার্ডটা দেখছি, কারণ অর্ডার দিতে হবে। তো ইন্দ্রনীল বলল তুমি দেখো তুমি কি খাবে, তো সেই হিসাবেই অর্ডার দেওয়া হবে। তো সেই কারণে আমি মেনু কার্ডটা দেখছিলাম। আর এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমি যে শাড়িটা পরে আছি আর যে জুয়েলারিটা পরে আছি, এটা কিন্তু আমি আমার নিজের ইনকামে এই প্রথমবার অ্যানিভার্সারিতে নিজেকে গিফট করলাম। তো তোমরা একটু বলো কেমন লাগছে আমার এই
শাড়িটা আর গয়নাটা, গলার হার আর কানেরের একটা সেট। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ বসলাম অর্ডার দিয়ে। ভেতরে খুব সুন্দর একটা লাইট মিউজিক চলছিল, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো প্রথমে স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম কাবাব, তো সেটাই আমাদেরকে এখন সার্ভ করে দিয়ে গেল। তো চলো কাবাবটা খাই। আমি কাবাব খেতে খুব একটা পছন্দ করি না, তার কারণ হচ্ছে একটা ধোয়ার যে গন্ধ সেটা আমার ঠিক ভালো লাগে না, কিন্তু এখন একটু একটু অভ্যাস হয়েছে। তবে এখানের এই কাবাবটা খেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ টেস্টি। আর সাথে একটা অনিয়ন স্যালাড দিয়েছে আর একটা চাটনি দিয়েছে, সেটাও কিন্তু খুব ভালো খেতে। তো যাই হোক, স্টার্টারটা শেষ করার পরে আমরা অর্ডার দিয়েছিলাম 3 জনের জন্যই বিরিয়ানি। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, আর ইন্দ্রনীল আর বাবার নিয়েছে মাটন বিরিয়ানি। আর তার সাথে ছিল একটা চিকেনের আইটেম আমার জন্য, আর ইন্দ্রনীল আর বাবানের জন্য কিন্তু মাটনের একটা আইটেম ওরা নিয়েছিল। আর সাথে স্যালাড তো লাগবেই, স্যালাড ছাড়া তো বিরিয়ানি একেবারেই ভালো লাগে না। তো সে কারণে একটা স্যালাড নিয়েছি। ভীষণ ভালো লেগেছে, ভীষণ টেস্টি বিরিয়ানি। আর সবথেকে ভালো একটা জিনিস আমার লেগেছে, সেটা হলো এটা আমি এত রেস্টুরেন্টে খেয়েছি, কেউ কোথা থেকেও কিন্তু এই জিনিসটা আমি পাইনি। সেটা হলো যখন বিরিয়ানিটা সার্ভ করা হলো, তারপরে যে ওয়েটার ছিল তিনি কিন্তু আমাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করেছে যে মাটন বা চিকেনের পিসটা আমাদের পছন্দ হয়েছে কিনা। যদি আমাদের পছন্দ মতো না হয় তবে কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে। ভীষণ ভালো লাগলো। আর বিরিয়ানিটাও আমরা খেয়েছি, ভীষণ টেস্টি। আর এতটা পরিমাণে দেওয়া হয় যে আমরা কেউই কিন্তু শেষ করতে পারিনি। আমি তো পারিনি। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে ইন্দ্রনীলও পারেনি। যা খেয়েছি এবারে তো সেটা হজম করতে হবে, তার জন্য নিয়েছি একটা মশালা সোডা। তো যাই হোক, এটা খেতে গিয়ে তো আমি একটা দুর্ঘটনা পাকিয়েই বসলাম, যে শাড়ির মধ্যে ফেলে দিলাম, আমার নতুন শাড়ির মধ্যে আমি এটা ফেলে দিলাম। তো কি আর করব, তারপরে সেটাকে আবার টিস্যু দিয়ে মুছে নিলাম, কিছু তো করার নেই, পড়ে গেছে, কি আর করা যাবে। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে এইবারে হচ্ছে বাড়ি ফেরার পালা। তো চলো এবারে বাড়ি ফিরি টুকটুক করে। এবারে আর আমরা ক্যাব বুক করিনি, তার কারণ এখান থেকে দেখলাম রিক্সা পাওয়া যাচ্ছে। ওখান থেকে রিক্সা করে আমরা চলে আসলাম যশোর রোডে, যে রাস্তাটা নাগেরবাজার যাচ্ছে। জায়গার নামটা আমার জানা নেই বলে বলতে পারছি না। যাই হোক, চলো এবারে বাড়িতে যাই। বাড়িতে ফেরার পরে তো সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত, কিন্তু তার আগে তো মেকআপটা তুলতে হবে। যদিও খুব বেশি মেকআপ করিনি, কিন্তু যেটুকু আছে সেটুকুই তো আমাকে তুলতে হবে। তো সেই কারণে আমি বসে গেছি এখন মেকআপ তুলতে। ইন্দ্রনীল আর বাবান কিন্তু শুয়ে পড়েছে, আর আমি করে যাচ্ছি আমার কাজ। আর এত প্রচণ্ড গরম লাগছিল যে বাইরে আর থাকা যাচ্ছিল না, যেহেতু ঘরের ভেতরে এসি চলছিল। আমি একটা ওয়েট টিস্যু নিয়ে এসে চলে এসেছি এসিতে, কারণ বাইরে আর থাকতে পারছি না, সত্যিই প্রচণ্ড গরম লাগছে। আর এই মেকআপটা ক্লিন করার পরে কিন্তু নাইট কেয়ারটাও করে নিতে হবে আমার স্কিনের জন্য। এটা কিন্তু ভীষণ প্রয়োজন। প্রত্যেককেই আমি বলছি, যাই মেকআপ করো না কেন, সেটাই কিন্তু রাতের বেলা শোবার আগে পরিষ্কার করে সুন্দর একখানা নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার যাই থাকুক না কেন মেখে তারপরে কিন্তু শোবে। তো চলো, আমার মুখটা তো পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি বাকি কাজগুলো সারি। তো দেখো, সমস্ত কিন্তু আমি যে লিপস্টিক বা কাজল পরেছিলাম সবটা পরিষ্কার করে ফেলেছি। এবারে টোনারটা দিয়ে নিলাম, টোনারটা তো দিতেই হবে। টোনারটা একটু টেনে গেলে আমি একটা ময়েশ্চারাইজার মেখে নেব, যেটা আমি প্রতিদিন ইউজ করি সেটাই। আমি আলাদা করে ডে ক্রিম বা নাইট ক্রিম ইউজ করি না, একটাই আমার ময়েশ্চারাইজার আছে, সেটাই কিন্তু আমি দিনে বা রাতে মেখে নিই। যেহেতু এসি চলছে আর আমার স্কিনটাও প্রচণ্ড ড্রাই, তো এই নিভিয়ার সফট যেটা আছে, নিভিয়া সফট, সেই ময়েশ্চারাইজারটাই আমি এখন মেখে নেব। কারণ এসিতে থাকলে কিন্তু একটা ডিপ ময়েশ্চারাইজার ইউজ করতে হয়, তো সেই কারণে আমি বেছে নিয়েছি নিভিয়া সফট। তো সেটা ভালো করে মুখে মেখে নেওয়ার পরে একটু লিপ বাম লাগিয়ে নেব, কারণ শুধু স্কিনটা দেখলে তো হবে না, লিপসটাও দেখতে হবে। আমার স্কিনের সাথে সাথে লিপসটাও কিন্তু প্রচণ্ড ড্রাই, আর এসিতে থেকেই যেন এটা আরও বেশি হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে গেছে, এবারে শোবার পালা। তো চলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।